আমাদের বাঙালিদের মাছের মধ্যে ট্যাংরা মাছ হলো একটি অন্যতম প্রিয় মাছ। এই দেশি ট্যাংরা মাছ দিয়ে একদম ঘরোয়া উপায়ে সাধারণভাবে কিভাবে একটি সুস্বাদু পদ তৈরি করে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা নিয়েছি, যেগুলোকে কেটে পরিষ্কার করে রাখা আছে। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দেব। প্রথমে হাতের সাহায্যে নুন হলুদ দেওয়া ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমাদের লাগছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমরা নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে খুব সাবধানে দিয়ে দেব। ট্যাংরা মাছগুলোকে এখন ভাজতে হবে, কিন্তু বেশি নাড়াচাড়া করা চলবে না, যেহেতু নরম মাছ তাই ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকাভাবে আমরা ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। চুলার ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। অল্প খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখুন আমাদের ট্যাংরা মাছগুলোকে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমরা রান্না করছি। দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। দু 3 মিনিট ধরে পেঁয়াজটাকে হালকা হালকা ভেজে নিলাম। অবশ্যই পেঁয়াজটাকে লাল করবেন না। তারপর কেটে রাখা বড় সাইজের 3টা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি কুচি কুচি করে কেটেছি। আলু পেঁয়াজটাকে এখন আবারও ভালো করে ভেজে নেব। 4-5 মিনিট ধরে আলু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে মশলা যোগ করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর ঝালের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেবেন। কম আঁচে এখন আমি মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প খানিকক্ষণ ধরে কষানোর পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প খানিকটা গরম জল দিয়ে দিলাম, যাতে আলু টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর আমাদের জলটা শুকিয়ে এসেছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে এখন আমি তরকারিটার মধ্যে ঝোল ব্যবহার করব। বড় কাপে 2 কাপ জল দিয়েছি আমি। সব কিছু ভালো করে ফুটে এলে তারপর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের সঙ্গে ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে উঠে গেছে তখন উপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এটা খেতে খুব সুস্বাদু হয়। আমরা বাড়িতে প্রায়ই এটা বানিয়ে থাকি। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।